আচ্ছা, এটা লেখা পড়ছি। পছন্দের দল ক্ষমতায় থাকলে নাবালিকা শিশুকে অপহরণের পর গণধর্ষণ করে খুন করলে উন্নয়ন বলে মনে হয়। আচ্ছা, এই শব্দগুলো এগুলো আমি এডিটে বিফ করে দেবো, চিন্তা নেই। আচ্ছা, প্রশ্ন হলো আজকে রত্না দেবনাথ কোথায়? আমি সকালে হেডলাইনে দেখলাম যে অমিত শাহ আজকে কলকাতায় আসছেন। আমি প্রথমে ভাবলাম বোধহয় যে বারুইপুরের ঘটনার জন্য উনি কলকাতায় আসছেন, কারণ ঘটনাটা চারিদিকে ছড়িয়ে গেছে, হিন্দি নিউজেও দেখাচ্ছে। কিন্তু এখন জানলাম না, উনি শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন করতে আসছেন। তো ঠিক আছে, এটা বিজেপির জন্য খারাপ ব্যাপার, যেরকম একটা ঘটনা ঘটে গেছে। আচ্ছা, বিজেপি বলতে মনে পড়ছে যে ওখানকার স্থানীয়রা ওই ঘটনার পর যে কয়েকজন অভিযুক্তকে ধরে পুলিশের কাছে দিয়ে এসেছিলো, তো বিজেপির কোন এক তরুণ নেতা নাকি সেও তার মধ্যে দু একজন অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে এসেছিলো। তারপর তো কী হয়েছে মোটামুটি আপনারা সবাই জানেন। খবরের চ্যানেলে কিন্তু, অন্তত আমাদের এখানের খবরের চ্যানেলে, যে বিজেপি তরুণ নেতা এইগুলো কিছুই দেখাচ্ছে না। খবরে এখনও পর্যন্ত আপডেট হলো ওই মোটামুটি একজনকে গ্রেপ্তার করেছে, আর তিনজনকে মনে হয় যে সাসপেক্ট হিসাবে আটক করে রাখা হয়েছে, আর এসআইটি গঠন করা হয়েছে, এসব হয়েছে। কিন্তু একটা কথা ভালো করে মনে রাখুন যে মানুষে কি ভাবছে। আমি প্রথমেই কি বললাম যে পছন্দের দল ক্ষমতায় থাকলে একজন শিশু নাবালিকাকে এরকম অবস্থা হলো মানুষের ভালোই লাগে, ভাবছে উন্নয়ন হচ্ছে, এবং এটা কিন্তু ঠিক কথা। আমি অনেককেই দেখলাম, আমি অনেক কম বয়সী ইয়াং মেয়েদেরকে দেখলাম যারা আরজি করার সময় ওরে বাবারে কী না কী করেছে তারা আজকে কিন্তু সেসব নিয়ে কিছু বলছেই না। তাদের আজকে কোনো পোস্ট নেই, কোনো স্ট্যাটাস নেই, আবার কিছুজন বলছে। তো মানুষ যদি এরকম হয়ে যায় যে হ্যাঁ আমি কাউকে সাপোর্ট করছি, দল পছন্দ অপছন্দের সবের হতে পারে, সেটা অসুবিধা নেই, এবং দল যদি ভালো কাজ করে অপছন্দ থেকে পছন্দেরও হয়ে যেতে পারে, এবং দল কী করবে সেটা ভবিষ্যতে দেখা যাবে, সেটা আমরাও দেখব যে সরকার কী কাজ করছে। যদি ভালো করে আমি নিজে এসে ভিডিও বানাবো, সেটা অসুবিধা নেই। কিন্তু এই যে মানুষ চুপ করে আছে, এবং এই সরকার ক্ষমতায় আসার পর অলমোস্ট একাধিক, এটা ছাড়াও একাধিক তো ধর্ষণের শ্লীলতাহানির খবর উঠে এসেছে, এবং নিউজ চ্যানেলগুলো সেগুলো খুব একটা হাইলাইট করেনি। এটা মোটামুটি যারা জানেন তারা তো জানেনই, যারা অন্তত জানার ইচ্ছা যাদের, তারা নিশ্চয়ই জানেন, যাদের জানার ইচ্ছা নেই তারা জানেন না। কিন্তু এই যে জানার ইচ্ছা নেই, এই যে পছন্দের দল বলেই যে এরকম একটা ঘটনা, ঠিক আছে কোনো ব্যাপার না, তো এইটা ভালো করে বুঝতে হবে আমাদেরকে। তো এটা কোথায় চলে যাচ্ছে আমাদের সমাজ। নমস্কার।